গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। চলে আসলাম সন্ধ্যার সময়, সাজুগুজু করে নিয়েছি। তো কোথায় যাচ্ছি তো বুঝতেই পারছো সাজুগুজু দেখে। তো আমাদের একটা খুব একদম কাছের মানুষের বিয়ে বাড়িতে ইনভাইট হয়েছে আমাদের, আর আমার বর, আমাদের সবারই। তো আমরা যাবো 3 জনা। তো চলো, আমাকে আমার ননদ সাজিয়ে দিল। তো আজকে সাজুগুজুটা কেমন লাগছে, আমার লুকটা কেমন লাগছে বিয়ে বাড়ি যাও, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো, আমি একটু ঢং করে তোমাদের সামনে পৌঁছ দিয়ে দিচ্ছি। তোমাদের গাড়ি চলে এসেছে। আমাদের বিয়ে বাড়িটা হচ্ছে বন্যা থেকে চাপ পাওয়া যেতে হবে। তো চলো, গাড়ি করে যাবো। গাড়ি করে যেতে বেশিক্ষণ সময় লাগবে। তো চলো, বর গাড়ির দরজা খুলে দিল। আমার ছেলে আমি বসে পড়লো, আমার বর সামনে বসেছে আর গিফটটা নিয়ে নিয়েছি। আর যেহেতু শীতকাল, সোয়েটারটা পরে নিই, ব্যাগের মধ্যে সোয়েটারটা নিয়ে নিলাম আমাদের 3 জনারটা। তো চলো, যেতে যেতে অনেক কিছু শেয়ার করলাম। গাড়িতে যেহেতু ঠান্ডা ঠান্ডা আসে, তার বাচ্চা নিয়েছে না, গাড়ির কাজটা খুব একটা খোলা হয়নি। আজকে হচ্ছে দেখো আমরা চলে এসেছি যে দাদাটার ভাগ্নের বিয়েতে আসছে, তার বাড়িতে। এখানে একটা বিয়ে বাড়ি হয়তো হবে, এটা না, আমাদের বিয়ে বাড়ি যে আলো জ্বলছে না, দেখতে পাচ্ছি, সেটা আমরা ওইখানে বিয়ে বাড়িতে যাবো। তো চলো, আমরা বিয়ে বাড়িতে কী করলাম না করলাম সমস্তটাই তোমাদেরকে শেয়ার করছি। আর লাইক দিয়ে ভিডিওটা দেখবে আর স্কিপ করবে না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমার ছেলে সাজুগুজু আমি যাচ্ছি প্রেজেন্টেশন করতে। তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে গেছি কী গিফট দিচ্ছি। তো চলো, আর এখানে দেখতেই পাচ্ছ, আর বরমশাইকে তো বেশি ভিডিওতে নেই না, বরমশাই ভিডিওতে আসতে পছন্দ করে না। তো চলো, বরমশাই ছাড়া আমি যাচ্ছি। তো আজকে আমার সাজুগুজুটা শাড়িটা আমার কেমন লাগছে তো একটু জানি। তো বিয়ে বাড়িতে একটু সাজুগুজু করতে দেখো, এখানে ফুচকা, আইসক্রিম আর কফি, পকোড়া সরকার। এখানে দেখো বিয়ে বাড়িতে ভেতরে ঢুকে গেছি আমি। লোকেশন নিয়ে আমার ছেলে বসে গেছে। ও তো একটু ফার্স্ট একটু বোরিং লাগছে, তো কাউকে পাচ্ছে না খেলার মতন। তো দেখা যাক কাউকে পাই কিনা। তো এখানে দেখো ফটোশ্যুট চলছে। তো চলো, এবার আমি প্রেজেন্টেশনটাই দিয়ে দেবো। আসলে ব্রাইডকে একটু দেখিয়ে দিলাম, ব্রাইডকে দেখতে কিন্তু খুব সুন্দর। তো চলো, তারপর ছেলে বায়না খাচ্ছে পকোড়া খাবো, তো চিকেন পকোড়া খাচ্ছে। আর আমার বর দেখো পাঞ্জাবি পরে, আমি দেখো একটুখানি তোমাদের সামনে চলে আসলাম, একটু ঢং করে পোজ দিয়ে নিচ্ছি। আমার ঢংগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো চলো, আমি একটু পকোড়া খাবো, আমি পকোড়াই খাবো না, কিছু খেতে চাই না, জানো তো, পকোড়াটা খাবো বলতে। ঠিক আছে চলো। ও আন্টি দুবারটি কিন্তু পকোড়া খাওয়া গেছে। তো আমার কাছে তো হলো, তো আমিও বসে আছি পকোড়া নিয়ে, দেখতে পাচ্ছি আমার হাতে পকোড়া। আমি কিন্তু পকোড়া খেতে খুব ভালোবাসি। কফি তো খাই, কফি আমি একবারে নিয়েছি, আর বেশি কফি নিয়ে। দেখো, আমার ছেলে বসে গেছে, আমার বর এখন ওই দাদার সাথে কথাবার্তা বলছে ওখানে। আর দেখো, ব্রাইডকে একটা ছবি শ্যুট করেছি, দেখো কেমন লাগছে। ওর সাথে আমারও ফটো শ্যুট করা আছে। দেখো, এখানে আর একটু ভিডিওতে চলে আসলাম। এখানে ওদের বিয়ে হবে, মানে খুব সুন্দর সাজেছে, একদম দারুণ অসাধারণ লাগছে। আর এখানে সবাই যেহেতু সাজগোজ করেছে, এটা ব্রাইড, এরকম খুব সুন্দর একটা মিষ্টি দেখতে ব্রাইড। তো তোমরা বলো ব্রাইডকে কেমন লাগছে, সেটা তোমাদেরও ব্রাইডকে খুব পছন্দ হবে। তো আমার তো খুব ভালো লাগছে। দেখো, আর দেখো প্রদীপ আর ঈশা, মেয়েটার নাম ঈশা, নামটা খুব মিষ্টি কথা। আর মেয়েটাকে দেখতে খুব সুন্দর। এটা ডিটেলে ছোটো তোমাদের শেয়ার করে দিলাম, বেরিয়ে সব কিছু শেয়ার করে দিচ্ছি। চলো, আমার ছেলে আর একটা বোন পেয়ে গেছে ওখানে, মানে যে একটা ভাগ্নের বিয়েতে আমরা গেছি, ভাইয়ের ছেলের সাথে আমার ছেলে খুবই দুষ্টুমি করে। ওকে একটু জল দিয়েছে আমার ছেলে, তো জল খাবে বলে। আগে বলতাম তোকে একটু জল খেতে, দেখো আর নাচ করছে দুজনা। আমার ছেলে থেকে কিন্তু বড়, তো আমার ছেলে যখন লাইট নিয়েছে এবার, জানো তো, প্রত্যেক বছর বিয়েতে বলছে পাপার থেকে আমাকে লাইট দিয়ে বলতো। ওর থেকে বাচ্চাটা বড়, তো দেখে মনে হচ্ছে না আমার ছেলে লম্বাই বড়, তো আমার ছেলে বয়সে ছোটো বাট খুব লম্বা। তো জানো বন্ধুরা, এখানে বিয়ে হবে। আমি যে তোরা এখানটাতে কেন খেলা করছিস বলছে, থাকুক। আর পেছনে দেখো ফটোশ্যুট হচ্ছে, তার জন্য ক্যামেরাম্যানদের লাইটিং তো এই বাচ্চাটা না সবাইকে মারছে, যে পেছনে যে ব্লু কালারের যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ না, মারছে, জানো তো। আর যেটাকে আমার ছেলে যার সাথে খেলা করছে, এই খুব ভালো, এদের সাথে পরিচয় খুব ভালো। এর সাথে ফার্স্ট টাইম পরিচয় দিতে, ওর দিদির সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। তো তার জন্য এদের বিয়েতে যা নিজেদের লোক নালো, দেখো কত ভালো আমার একটা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু আমার বরের সাথে এরা সবাই বিজনেস করে, সব বিজনেস নেই, তো বুঝতেই পারছো একটু সম্পর্ক ওরা কেমন করছে। আর তো বাচ্চারা একটু থাকলে খেলাধুলা করে পড়ে যাবে, এটা তো হবেই না। আমার ছেলে তো ওর সাথে বেশি বন্ধুত্ব হয়েছে। ওর নাম কি আমার ঠিক মনে, পাপা। দেখো, আমরা চলে আসলাম খাবার খেতে। তো চলো, খাবারটা একটু শেয়ার করি যতটুকু পারবো। আমি ছেলেকে বলি তুই খাবি, ও তো নান খাবে না। দেখো, ফার্স্টে চলে আসলাম নান আর চানা মশলা। তো তারপর আরও অনেক কিছু সেগুলো তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা বলতে, যতটুকু পারো ততটুকুই শেয়ার করবো। তারপর আমি আর রাইস নিয়ে নিই, একদম ডাইরেক্ট ফ্রাইড রাইস নিয়ে নিলাম আর মাটন কষা।
আর খেতে দুর্দান্ত হয়েছিল। যেহেতু আমরা বাড়িতে চলে যাবো, ওখান থেকে যেতে রাস্তায় খুব জ্যাম হয়, বাচ্চা নিয়ে যাবো গাড়ি, তার জন্য দেখো খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। তো আমরা সেকেন্ড থার্ড ব্যাচে বসেছিলাম, সেকেন্ডের পরে থার্ড ব্যাচে বসে গেছি। তারপর বরযাত্রী ঢুকে গেল। তো বেরোনোর সময় একটু দেখো বরটাকে শেয়ার করলাম, এটা লাইভে নিয়মটা হয়ে আসছে। তো দেখো একটু বিয়ে সমস্ত কিছু যেগুলো হবে এখানে আমাদের বিয়ে হবে, আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে তোমরা। তারপর আমরা একটু ফটোশ্যুট করলাম মা ছেলেতে মিলে। তো বরের সাথে তো আমি ফটোশ্যুট করিনি, আমি একা কয়েকটা ফটোশ্যুট করেছি আর কয়েকটা রিলসও বানিয়েছি। তোমরা অবশ্যই আমার রিলসগুলো দেখেছো, অবশ্যই দেখে নিও যারা দেখো। আর তো চলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু বন্ধুরা, কয়েকটা ফটোশ্যুট। তো এবার আমরা বাড়িতে চলে যাবো, তাহলে খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবার আমরা চলে যাবো বাড়িতে। তো এখানে সবাই বসে আছে, তো দেখতে পাচ্ছ ছেলে ঘুমিয়ে চলে সোয়েটারটা করে আবার যাওয়ার আগে একটা শ্যুট করলাম। তো চলো ফটোশ্যুট করলাম মেয়েটার সাথে, ফটোশ্যুট মেয়েটা খুব ভালো জানো তো। তো চলো ওর বরকেও দেখিয়ে দিলাম, ছেলের কয়েকটা ছবি শ্যুট করলাম। আর আবার দেখা হচ্ছে অন্য কোনো বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। তো টাটা, ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা।